রাজবাড়ীর কালুখালী উপজেলার বাসিন্দা গোলাপী বেগম বিড়ালের আঁচড়ে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে এসেছেন টিকা নিতে। তবে হাসপাতাল তো নয়ই, ফার্মেসিতেও মেলেনি টিকা। সরবরাহ না থাকায় এমন সংকট বলে জানান সংশ্লিষ্টরা। কালুখালী থেকে আসছি সদর হাসপাতালে, মেয়ের বিড়ালে উঠেছে, ভ্যাকসিনের জন্য ওষুধের ফার্মেসি গেছি, ওষুধ পাচ্ছি, ভ্যাকসিন পাচ্ছি না। গেল ডিসেম্বর মাসের ১৩ তারিখ থেকে সরবরাহ বন্ধ রয়েছে জলাতঙ্কের টিকার। ফলে কুকুর বিড়ালের কামড় বা আঁচড়ে আহত রোগীরা পড়েছেন চরম বিপাকে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। যেমন আমি হাসপাতালে ঘুরছি, কোথাও ভ্যাকসিন পাই না, এবং বাইরে যত ফার্মেসি ছিল প্রত্যেকটা জায়গায় আমি ঘুরছি, কোথাও ভ্যাকসিন পাওয়া যায় না। পরবর্তীতে আমি ঢাকার মাধ্যমে যোগাযোগ করে ভ্যাকসিন আনাইছি। পর্যাপ্ত সাপ্লাই না থাকায় আমাদের কিনে নিতে হচ্ছে, কিন্তু বাহিরেও আমরা কিনতে পারছি না। অনেক দূর থেকে আমরা এটা সংগ্রহ করে এনেছি। কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পারায় শহরের বেসরকারি ফার্মেসিগুলোতেও পাওয়া যাচ্ছে না এই টিকা। ভ্যাকসিনটা এখন বর্তমান সাপ্লাই নাই, কোম্পানি সাপ্লাই দিতে পারতেছে না, যেই কারণে আমরা বিক্রি করতে পারতেছি না। এই জন্য অনেক রোগী ভুক্তভোগী হচ্ছে। এদিকে দ্রুত টিকা সরবরাহের বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও এখনও মেলেনি সরবরাহ। আমরা ঢাকায় চাহিদা পাঠানো হয়েছে, তত্ত্বাবধায়ক মহোদয় সদর হাসপাতাল থেকে উনিও চাহিদা পাঠাচ্ছেন। ডিসেম্বরের মাঝামাঝি শেষ হয়ে গেছে। এই পর্যায়ে উপজেলাতে দেবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি। সদর হাসপাতালে হয়তো আরও মাস দেড়েক পরে আসতো। আর প্রাইভেটলি যেগুলো আছে দোকানে পাওয়া যাচ্ছে না, সেই ব্যাপারে আমরা ওষুধ প্রশাসনকে জানানো হয়েছে, এবং যে ওষুধ প্রশাসনের যে তত্ত্বাবধায়ক মহোদয় আছেন উনি এই ব্যাপারে যোগাযোগ করে আমাদের জানিয়েছে। জলাতঙ্কের হাত থেকে রোগীদের রক্ষায় দ্রুত প্রয়োজনীয় টিকা সরবরাহ নিশ্চিতের দাবি সেবাগ্রহীতাদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।